নিকুঞ্জ নিকেতন, লেখক রাজীব কুমার দাস। আজ পর্ব 13। চলুন তাহলে শোনা যাক। প্রমোশনের বিষয়টা ঘনিয়ে এলে মনটা কেমন যেন উতলা হয়ে আসে। আমি একজন চাকরিজীবী, তাই বদলি হওয়া অসম্ভব কিছু না। এবারের প্রমোশনের লিস্টে নামটা তালিকার শুরুতেই আছে। তাছাড়া প্রমোশন হলে বদলি হওয়া অনেকাংশে নিশ্চিত, তাই দ্বিধায় আছি। ভয় বদলি নয়, তবে বাবার বিষয় ভাবলে মনটা খারাপ হয়ে যায়। নিঃসঙ্গতা কাটিয়ে সবেমাত্র স্বাভাবিক হলেন, আর এখন স্থান পরিবর্তন করলে আবার আগের মতো একা হয়ে যাবেন। সুপর্ণা বারের সদস্য পদের জন্য পরীক্ষা দিবে, তাই তার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সর্বসময়। ঢাকায় সেটেল হয়ে যাওয়ার চিন্তাধারায় আমাদের বহু আগে থেকেই ছিল। রাজধানী বলে কথা, তাছাড়া অন্যান্য মেট্রো বা জেলা সদরের তুলনায় ঢাকায় আনুষঙ্গিক সুযোগ সুবিধাদি বেশি। শুধু সমস্যা যানজট আর ঘনবসতি। এগুলোকে বাদ দিলে ছেলে মেয়েদের পড়াশোনা ও তাদের উন্নত পরিবেশের ক্ষেত্রে রাজধানী অবশ্যই বসবাসের যোগ্য। ঢাকায় পাওয়ার জন্য সমস্যা হবে, কারণ এখানে যতটুকু মানিয়ে নিয়েছেন সেখানে আরও একা হয়ে যাবেন। আমরা দুজনেই কর্মব্যস্ত, তাই ওনাকে সময় দেওয়া হয়ে উঠবে না। এ শহরের সমসাময়িক কতগুলো সঙ্গী তিনি জোগাড় করেছেন, যার ফলে ওনার সময়গুলো ভালো কাটছে এবং সবসময় প্রাণবন্ত আর হাসি খুশিও থাকছেন। আমি তো প্রথমেই ভাবতেই পারিনি ওনার মানসিক অবস্থা এত সহজে রিকভারি করবেন। সত্যি, প্রতিটি বয়সে তার সহপাঠী বা তার বয়সী কিছু মানুষের প্রয়োজন আছে, নতুবা মানুষ একাকিত্বে ভোগে। মায়ের মৃত্যুর পর বাবাকে সেখানে ফেলে আসাটাই ছিল বোকামি। তাছাড়া কেন যে উনি আমাদের সাথে থাকতে রাজি হননি বুঝতে পারিনি। নিশ্চয়ই আমাদের কোনো গ্যাপ ছিল, নতুবা ওনার সেরকম আস্থাভাজন হয়ে উঠতে পারিনি। তাই হয়তো আমাদের সাথে আসতে ওনার দ্বিধা ছিল। পাড়ার দোকানদার দিদার মিয়া ফোন করে না জানালে বাবার এই পরিস্থিতির কথা জানতামই না। কি যে একটা ভুল করছিলাম, আমরা সেটা প্রথমে বুঝতে পারিনি। যাক, আরো বড় ধরনের ভুল হয়ে যেত যদি বাবাকে হারিয়ে ফেলতাম সে সময়। তাহলে একটা আফসোস থাকতো সারা জীবন, আর সেটাকে বয়ে বেড়াতে হতো। নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। কি হয়েছে, এভাবে একা বসে কি ভাবছো? ভাবছি আমার প্রমোশনের বিষয়ে। সহসাই সম্ভাবনা আছে নাকি? এবারের লিস্টে প্রথম দিকে আছি, তাই সম্ভাবনা বেশি। বাহ, চমৎকার একটা নিউজ শোনালে। তা এটাতে ভাবনার কি আছে? বাবাকে নিয়ে ভাবছি। সবেমাত্র রিকভারি হয়েছে, আর আমার প্রমোশন যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে উনি নতুন জায়গায় আবার একা হয়ে যাবেন। কথাটা মন্দ বলেনি। তোমার ট্রান্সফার হলে আমারও তো ঝামেলা হয়ে যাবে। নতুন এলাকায় গিয়ে আবার নতুনভাবে সবকিছু গোছাতে হবে। এদিকে আমার বারের পরীক্ষাও শেষ হয়নি। তাছাড়া ছেলে মেয়েদের নতুন জায়গায় নিয়ে গিয়ে ভালো স্কুলে ভর্তি করা, অজানা পরিবেশ ইত্যাদি ঝামেলা হয়ে যাবে। ট্রান্সফার সুফল কতটুকু দেয় জানি না, তো প্যারা দেয় প্রচুর। আমি অত সব নিয়ে ভাবছি না। বাচ্চাদের পড়াশোনা নিয়ে প্রথমে একটু সমস্যায় পড়তে হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আমার চিন্তা শুধু বাবাকে নিয়ে। ঠিকই বলেছ, ওনার বয়সে নতুন করে কিছু করা হয় না। তারপরও কিছু সহপাঠী জোগাড় করেছেন যাদের সময় কাটাতে পারেন যাদের সাথে। ওনার এই ব্যাচের কারণে আমরাও অনেকটা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি। আচ্ছা, বাবা কবে নাগাদ ফিরছেন কিছু কি জানিয়েছেন তোমায়? না, সেরকম কিছু বলেননি, তবে বলেছেন ট্যুর শেষে ফিরতে প্রায় সপ্তাহখানেক লাগতে পারে। সপ্তাহ কেন, আরও বেশ সেদিন থাকলে সমস্যা নেই, কারণ উনি ওনার সমবয়সীদের সাথে বেশ আছেন, নিজের মতো করে বাকি দিনগুলো কাটাচ্ছেন, আর আমরাও নিশ্চিন্ত এক প্রকার। তা ট্যুরে যাওয়ার পর বাবার সাথে কথা হয়েছে তোমার? না, এখনো ফোন দেইনি। ভাবলাম ওনারা ট্যুরে গিয়েছেন আর নিজের মতো করে থাকছেন যেহেতু, তাহলে অযথা বিরক্ত করে লাভ কি। তারপরে তোমার খোঁজ নেওয়া প্রয়োজন ছিল। বাবার একটু অসুস্থতায় তোমরা যে যার কর্ম ফেলে চলে গিয়েছিলে, খেয়াল আছে? ছেলে বলে কথা, তাই বাবার খোঁজ খবর নেওয়া বেশি প্রয়োজন। ঠিকই বলেছ, কাল ভোরে অফিসে যাওয়ার সময় কল দিব। চলো শুয়ে পড়ি, কাল আবার অফিস আছে।
সুপর্ণা খোঁচা মেরে কথা বললেও কথাটা সত্যি। বাবা অসুস্থ, এটা শুনে আমরা সকলে ছুটে গিয়েছিলাম। সত্যি বলতে কি, মায়ের মৃত্যুর পর বাবাকে এইভাবে রেখে আসাটায় আমাদের মধ্যে একটা অপরাধ বোধও কাজ করছিল। আর সেজন্যই তড়িঘড়ি করে ছুটে গিয়ে বাবার মতের পরোয়া না করেই তাকে নিয়ে আসি। সুযোগ থাকলে জীবনের ভুলগুলোকে যথাসম্ভব শুধরে নেওয়া উচিত, নতুবা সময় ফুরিয়ে গেলে কিছুই থাকে না আফসোস ছাড়া।